আসসালামু আলাইকুম, সকল শান্তি বর্ষিত হোক। আজকে আমরা বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে আজকে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আমরা স্টাডি করছি। আসলে মোবাইল ফোন রিপেয়ার করতে গেলে এই পাওয়ার সাপ্লাইটা আসলে বুঝতে হবে। যত ভালো এই পাওয়ার সাপ্লাই বুঝে যাবে তত ভালো কাজ করা যাবে নাকি? আর যত বেশি অবহেলা করা হবে পাওয়ার সাপ্লাই নিয়ে তত বেশি লসের মাত্রা বাড়বে। পাওয়ার সাপ্লাই কিন্তু মোবাইলের জীবন এবং মরণ বলা যেতে পারে। অন করবো যখন এটা দিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত এর জন্য হতে পারে। এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে ট্রেসিং করে লক্ষ লক্ষ ফোন রিপেয়ার হচ্ছে, হাজার হাজার ফোন লক্ষ লক্ষ ফোন রিপেয়ার হচ্ছে এই পাওয়ার সাপ্লাই ট্রেসিং করে। কেউ কেউ পাওয়ার সাপ্লাই রিডিং দেখেই সে আন্দাজ করে ফেলতে পারে যেটা কোন সেকশনের সমস্যা হতে পারে। এমন বহু টেকনিশিয়ান আছে, নেহাতে কোনো অংশ কম নয়। এবং আমরাও ডেড ফোন আসলে পাওয়ার সাপ্লাই দিয়ে প্রথমে চেক করি। এক নাম্বার, একটা ফোন ডেড আসছে, আমি প্রথমে কী করবো? সর্বপ্রথমে পাওয়ার সাপ্লাইতে লাগাবো। আমি মিটারতে চেক করতে পারি আমি, বাট পাওয়ার সাপ্লাই লাগালে জিনিসটা একদম নিদর্শন পেয়ে গেলাম। পাওয়ার সাপ্লাইতে দুইটা সাইড আছে, এক সাইড হচ্ছে ভোল্টেজ, আর সাইড আমাদের কারেন্ট বা অ্যাম্পিয়ার। এই কারেন্টে যে লেখা আছে সাইডটা আছে, এটা একটা সাইড, আর এদিকে ভোল্টেজের একটা সাইড। আমরা যখন এই মোবাইলটা দুই মাথা লাগাবো, কিছু আলামত এখানে আসবে। আমি কোথাও লাগালাম না, এখানে লাগালাম, কি আসছে? 4.94 মানে 500 এরাউন্ড। যদি আমি বলছিলাম 500, দেখো এটা গরম হয়েছে কিনা? গরম হয়েছে, এই কেবলটাই গরম হয়ে গেছে। কেন? এটা শর্ট হয়েছে। কি হয়েছে? তার মানে কি শর্ট হলে কিভাবে বুঝবো আমরা? এটা মাত্রা বাড়বে, আর শর্ট হলে এই যে কারেন্টের যে ইয়েটা আছে এখানে অটোমেটিক রিডিং করা শুরু করবে। কি আসবে? একটা ফোন লাগানোর সাথে সাথে যদি আমাদের কারেন্টের কাটায় যদি কোনো নাম্বার চলে আসে, সেটা এক থেকে যত উপরে আসুক না কেন, তাহলে কি হবে? আর না থাকলে কি হবে? শর্ট নাই, ভালো বলা যাবে না। পাওয়ার সাপ্লাই লাগানো রিডিং নেবে, এটা ভালো, এটা বলা যাবে না। ফুল ডেটও দিতে পারে, ফুল ডেটও তো রিডিং আসবে না, তাই না? আমি এই বোর্ডটা লাগালাম, দেখো তো অটো কত আসে। লাগালাম কত আসছে? অটো আসে নাই। তার মানে কি এটা কোনো রকম কি নাই, শর্ট নাই। এখন এই ফোনটা অন হবে কিনা বোঝার জন্য আমাকে পাওয়ার সুইচ ক্লিক করতে হবে। পাওয়ার সুইচ ক্লিক করলাম, আমি কিছু আসতেছে? কত আসতেছে? 5, 6, 7, 8, 9 আসতেছে। মানে এটা ফোনটা অন করার চেষ্টা করতেছে। এই যে অন হয়ে গেছে, আওয়াজ হয়েছে, ঠিক আছে? এই যে অন হয়েছে, লাইট জ্বলে গেছে। রিডিং কত? 8, 9। কেন? এটা খুব ছোট একটা ফোন, এটা একটা ফিচার্স ছোট ফোন। আসলে এটা খুব একটা কি হয় না, অত হাই অ্যাম্পিয়ার সাথে কারেন্ট টানে না। এটা মূলত 1 অ্যাম্পিয়ারের মধ্যেই এটা ফোনটা চলছে, যার কারণে ওই যে রিডিং 10-15 উঠে নাই, 10-এর মধ্যেই এটা রিডিং হয়ে গেছে। সেম টু ইউ, যখন একটা ব্র্যান্ডে ফোন লাগানো হবে এটা অনেক হাই হবে, অনেক বেশি হবে। এটা একদম মিনিমাম 30 থেকে শুরু হবে, 40, 50, 60, 70, 80। কোনোগুলো এত অ্যাম্পিয়ার হাই হয় যে 100-এর উপরে রিডিং উঠে, 120, 30, 40, 70, 80 পর্যন্ত উঠে। তো সহজ কথা কি বুঝলাম আমরা? লাগানোর পর যদি অটো রিডিং চলে আসে তাহলে কি হবে? শর্ট, গুড। আর যদি লাগানোর পর পাওয়ার সুইচ যদি ক্লিক করার পরে স্বাভাবিক এরকম রিডিং আসে 1, 2, 4 করে, তাহলে কি শর্ট আছে? গুড, ভেরি গুড। এই তো এইভাবেই যুবকরা এগিয়ে যাবে। আমরা এভাবে ডে বাই ডে একটা টপিক দিয়ে আমরা এগিয়ে যাব। আসলে যেহেতু ক্লাস অনেক লং ক্লাস, পুরো ক্লাস এভাবে ভিডিও দিলে আসলে অনেকেই বোরিং ফিল করে বা অনেকে সময় এরকম হয় না। তো আমরা এই সংক্ষিপ্ত আকারে কিছু দেওয়ার চেষ্টা করছি। আমরা রেগুলার যে ক্লাসগুলো করছি তার একটা হিন্টস আমরা আমাদের পেজে দেওয়ার চেষ্টা করি। প্রতি মুহূর্তে আমাদের পেজ অনেকেই ফলো করে, অনেকেই ভর্তি হওয়ার আগে, ট্রেনিং করার আগে দেখে পেজটার মধ্যে যে রেগুলার আপ টু ডেট আছে কিনা। আমরা বলি যে যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখবেন তারা অবশ্যই এখানে আসবেন, এসে একটি ট্রায়াল ক্লাস করবেন। যদি মনে হয় যে আপনি শিখতে পারবেন বা আপনার যে ডিমান্ড বা চাহিদা তার মতো করে আছে, তাহলে আপনি ভর্তি হবেন এবং শিখবেন। আমাদের নভেম্বরের ব্যাচ শুরু হবে নভেম্বরের 3 তারিখে, আর ডিসেম্বরের ব্যাচটা শুরু ডিসেম্বরের 3 তারিখে। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।